গল্পটি শুরু হয় কিম নামের একজন লোককে দিয়ে। প্রতিদিন বাস থেকে নামার সময় সে দেখে বাসস্টপে একটি মেয়ে তার লাগেজ নিয়ে বসে আছে। প্রথম কয়েকদিন কিম তাকে উপেক্ষা করে, কিন্তু একদিন বিরক্ত হয়ে সে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মেয়েটি উত্তর দেয়, আমি বাসের জন্য অপেক্ষা করছি। কিম বলে, আমি যে বাস থেকে নামলাম সেটাই শেষ বাস, পরের বাস সকালেই আসবে। মেয়েটি, যার নাম লি, কিমকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? কিম তাকে চেনে না। সে মাথা নেড়ে অস্বস্তি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটে। কিম বাস থেকে নেমে দেখে সেই মেয়েটি আবারও বাসস্টপে বসে আছে। শুধু পার্থক্য একটাই, আজ বৃষ্টি হচ্ছে। কিম তার জন্য দয়া অনুভব করে, বলে, এভাবে এখানে থাকা ঠিক নয়, আমার বাড়ি কাছেই, চাইলে তুমি আজ রাতে আমার বাড়িতে থাকতে পারো। মেয়েটি রাজি হয়, আর কিম তাকে বাড়িতে নিয়ে যায়। এরপর দৃশ্য দেখানো হয় একটি হাসপাতালের আইসিইউতে। সেখানে একজন নার্স রাতের ডিউটিতে রয়েছে। ঠিক তখনই এক অদ্ভুত লোক আইসিইউতে ঢোকার চেষ্টা করে। নার্স তাকে ঢুকতে না দিলে লোকটি জানায় সে আসলে মর্গে যেতে চায়, যেখানে হাসপাতালে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়। নার্স কিছু বলার আগেই এক রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। সে পরিস্থিতি সামলাতে গেলে ফিরে এসে দেখে লোকটি চলে গেছে। এরপর আমরা দেখি জং নামের একজনের মালিকানাধীন একটি লাইটের দোকান। এক বিভ্রান্ত লোক জংয়ের কাছে আলো ধার নিতে আসে। জং তাকে আলো দেয়, কিন্তু অদ্ভুতভাবে কোনো কিছু না বলেই তার সব তথ্য রেজিস্টারে লিখে নেয়। ঠিক তখনই হাসপাতালে দেখা সেই লোকটি দোকানে আসে। জং জিজ্ঞেস করে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিন্তু লোকটি কিছু না বলেই বিভ্রান্ত অবস্থায় চলে যায়। এরপর দৃশ্য দেখানো হয় একটি স্কুলে। নিচ থেকে একটি মেয়ে ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। জানা যায় নিচে বসে থাকা মেয়েটির নাম হেজু। উপরে থাকা আরেকটি মেয়েও তাকে লক্ষ্য করে এবং তাকে অভিবাদন জানায়। এখানে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। সবাই হেজু আর সেই মেয়েটিকে উপেক্ষা করছে, যেন কেউই তাদের দেখতে পাচ্ছে না। আবার আমরা লাইটের দোকানে ফিরে আসি। এক লোক জংয়ের কাছে আসে। লোকটি আসা মাত্রই জংয়ের চশমা বরফে পরিণত হতে শুরু করে। লোকটি জংকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো কুকুর দেখেছেন? আসলে একটি কুকুর আমাকে খুব বিরক্ত করে, আমার বাড়ির সামনে এসে ঘেউ ঘেউ করে। জং বলে যে সে কোনো কুকুর দেখেনি এবং চশমা খুলে ফেলে। চশমা খুলতেই লোকটি চলে যায়। এরপর আবার হেজুর স্কুল দেখানো হয়। হেজুর সব বন্ধুরা আলোচনা করছে স্কুলে কতজন মেয়ে নাকি আত্মা দেখেছে। হেজু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে তারা তাকে উপেক্ষা করে। সে যাই বলুক কেউ উত্তর দেয় না, এমনকি ডাকলেও তার দিকে তাকায় না। ঠিক তখনই হেইন নামের এক নতুন নারী লাইটের দোকানে প্রবেশ করে। সে নীরবে দোকানটি পর্যবেক্ষণ করতে থাকে। এরপর সে যখন একটি লাইট ছুঁতে যায়, জং অস্বস্তিকর ভঙ্গিতে তাকে সতর্ক করে, বলে, ওটা ছোবেন না। জংয়ের কণ্ঠস্বর এমন যেন সে লাইটটি ছুঁলে কাউকে মেরে ফেলবে। হেজু সেখান থেকে বেরিয়ে যায় এবং আমরা তাকে একই রাস্তায় দেখতে পাই। স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি হচ্ছে। সে ভয় পেতে শুরু করে, তাই সে লাইটের দোকানে ঢুকে পড়ে। আমরা জানতে পারি জং হেজুকে ভালোভাবে চেনে এবং তাকে দেখে খুশি হয়। জং হেজুকে কিছু ক্যান্ডি দেয় আর তারা কথা বলতে শুরু করে। হেজু বলে আশপাশে অনেক ভূত আছে শুনে সে খুব ভয় পাচ্ছে। জং উত্তর দেয়, ভয় পাওয়ার মতো কিছুই নয়। এরপর জং তাকে একটি অদ্ভুত প্রশ্ন করে, তুমি কি তোমার মায়ের সঙ্গে থাকো? হেজু উত্তর দিলে জং বলে, হ্যাঁ হ্যাঁ। এরপর সে বলে ঈশ্বরের কাছ থেকে হেজু একটি বিশেষ উপহার পেয়েছে। তুমি আত্মা, প্রেতাত্মা আর ভূত দেখতে পারো। উচ্ছ্বসিত হয়ে হেজু জিজ্ঞেস করে, আমি যদি কখনো কোনো আত্মা বা প্রেতাত্মা দেখি তাহলে কিভাবে চিনব? জং বলে, তাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে, তাদের মধ্যে অবশ্যই কিছু অস্বাভাবিক বিষয় থাকবে। হেজু ঘুমিয়ে পড়ে। তখন আমরা আয়নায় নিচের দিকে জংয়ের প্রতিচ্ছবি দেখতে পাই। তাকে খুব বৃদ্ধ দেখায়। এর মানে জং নিজেই একজন ভূত। দৃশ্য পরিবর্তন হয়। আবার আমরা কিমকে দেখি। বাড়ি ফিরে কিম লক্ষ্য করে লিয়ের নখগুলো উল্টো দিকে মুখ করা, যা তাকে ভীষণ ভয় পাইয়ে দেয়। এরপর আমরা দেখি লি কিমের ওপর আক্রমণ করে। লি তার সঙ্গে ঠিক কী করে তা দেখানো হয় না, শুধু দেখা যায় লি তার স্যুটকেস নিয়ে কিমের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর স্যুটকেস থেকে রক্ত টপকাচ্ছে। বাড়ি ফেরার পথে হেজু লিকে দেখে
এবং তাকে হাই বলে। লি বিস্মিত হয়ে পেছনে তাকায়। লি বুঝতে পারে না হেজু তাকে কিভাবে দেখতে পাচ্ছে, কারণ লি তো একজন ভূত। এই সময় রাস্তায় আরেকটি ছেলের দেখা পাই। তার নাম ইউজি। সেও স্কুল থেকে বাড়ি ফেরার সময় ভীষণ ভয় পাচ্ছিল। নিজের ভয় দূর করার জন্য সে গান গাইতে শুরু করে। একটি বাড়ির ভেতরে সায়ন নামের একটি মেয়ে ইউজির গানে বিরক্ত হয়ে যায়। সে তার কাজ ঠিকমতো শেষ করতে পারছিল না। ইউজির গান গাওয়ার কারণে হঠাৎ লাইট চলে যায়। লাইট নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সায়নের পেছনের ছায়ার মধ্যে আরেকজনের উপস্থিতি দেখতে পাই। কিন্তু সায়ন বিষয়টি একেবারেই টের পায় না। সে লাইট চেক করতে গিয়ে দেখে মেইন সুইচ বন্ধ নয়, তবুও লাইট জ্বলছে না। এই সমস্যা শুধু তার বাড়িতেই হচ্ছে। সে বিষয়টা উপেক্ষা করে ভাবে বাড়িটা খুব পুরনো, নিশ্চয়ই কোথাও ত্রুটি আছে। নিজের ঘরে ফিরে সে আবার ল্যাপটপ খুলে কাজ শুরু করে। কিন্তু ইউজির গানের আওয়াজ আবার তাকে বিরক্ত করে। সে জানলা দিয়ে ইউজিকে গান বন্ধ করতে বলে। ইউজি জানলার দিকে তাকিয়ে সায়নের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এর পরের দৃশ্য দেখানো হয় হাসপাতালে। একজন নার্স ওয়াশরুমে থাকাকালীন হঠাৎ ভেন্টের ভেতর থেকে কেউ বেরিয়ে এসে তাকে দেখতে থাকে। নার্স ভয় পেয়ে যায়, কিন্তু চিৎকার না করে চোখ ও কান বন্ধ করে সম্পূর্ণভাবে সেই সত্তাটিকে উপেক্ষা করে। এরপরই সেই সত্তাটি অদৃশ্য হয়ে যায়। এর পরের রাতের দৃশ্য দেখানো হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে হেজু রাস্তায় হেয়নকে দেখতে পায়। বৃষ্টি হচ্ছিল। হেয়ন তার ছাতা হেজুর সঙ্গে শেয়ার করে। কথা বলতে বলতে তারা হাঁটছিল, এমন সময় হঠাৎ হেয়ন লম্বা হতে শুরু করে এবং অস্বাভাবিকভাবে অনেক লম্বা হয়ে যায়। এই দৃশ্য দেখে ভয় পেয়ে হেজু বুঝতে পারে এটা মানুষ নয়, যেমনটা জং তাকে বলেছিল। জং তাকে আরও বলেছিল এমন কেউ সামনে এলে তাকে উপেক্ষা করে সোজা চলে যেতে। প্রথমে হেজু তা মেনে নিয়ে সামনে হাঁটতে থাকে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে হেয়ন এখনও তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুসরণ করছে। এই বিষয়টি জংও জানতে পারে, তাই সে তার লাইটের দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। সে হেজুকে তার বাড়িতে যেতে বলে এবং হেয়নের সামনে নিজের চশমা খুলে ফেলে। জংয়ের চোখ দেখে হেয়ন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইউজি লিকে দেখতে পায়। সে লিয়ের সুটকেসটি লক্ষ্য করে, কিন্তু খেয়াল করে না যে সেখান থেকে এখনও রক্ত ঝরছে। লিকে জীবিত মেয়ে ভেবে সে তার সঙ্গে ছাতা শেয়ার করে। সায়নের বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ইউজি বলে এই বাড়ির সামনে দিয়ে যেতে তার ভয় লাগে, কারণ একবার সে বাড়ির মালিকের পেছনে একটি অদ্ভুত সত্তাকে দেখেছিল। একই সময় আমরা দেখি ঘরের ভেতরে সায়নও তার পেছনে একটি ছায়া দেখতে পায় এবং বুঝতে পারে তার বাড়িতে আরেকটি সত্তা বাস করছে। বাইরে আবার আমরা ইউজি আর লিকে দেখি। কথা বলতে বলতে ইউজি লিয়ের হাতের দিকে তাকায় এবং লক্ষ্য করে তার নখগুলো উল্টো দিকে মুখ করা। এটা দেখে সে বুঝতে পারে লি মানুষ নয়। ভয়ে তার শরীর কেঁপে ওঠে। সে পড়ে যায়, তার পা মোচড় খায়। ভয়ে সে কাঁপতে থাকে। লি তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছে? ইউজি কোনো উত্তর না দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর লি লাইটের দোকানে ঢোকে। জং তাকে জিজ্ঞেস করে, তোমার কি দরকার? আমি কিভাবে সাহায্য করতে পারি? লি একদৃষ্টিতে একটি বাল্বের দিকে তাকিয়ে বলে, আমি জানি আমার কি দরকার। সে ঘুরে চলে যেতে চাইলে ঠিক তখনই সেখানে গোয়েন্দারা এসে পৌঁছায়। তারা একজন লোককে খুঁজছে এবং জংয়ের কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করে। বাইরে তারা লক্ষ্য করে লি যেখানে হেঁটে গেছে সেখানে রক্ত পড়ে আছে। তারা লিয়ের স্যুটকেসটি লক্ষ্য করে না, কিন্তু থেমে তাকে জিজ্ঞেস করে, তুমি কি আহত? লি মাথা নাড়ে এবং হাঁটতে শুরু করে। লিয়ের অবস্থা খুব খারাপ ছিল। বৃষ্টি হচ্ছিল, তাই এক গোয়েন্দা তাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে নিজের রেনকোট দিয়ে দেয়। এরপর দৃশ্য চলে যায় হাসপাতালে। মর্গে একজন নার্স একটি লাশ দেখে ভয় পেয়ে যায় এবং ডাক্তারকে বলে লাশটি তার সঙ্গে কথা বলছিল। ডাক্তার এতে একটুও অবাক হয় না। সে উঠে দাঁড়িয়ে নার্সকে বলে লাশটির কাছে ক্ষমা চাইতে। দুজনেই ক্ষমা চায়। এরপর নার্স চলে যায় এবং ডাক্তার একা একা লাশটি প্রস্তুত করতে থাকে। আমরা দেখি ডাক্তার লাশটির সঙ্গে কথা বলছে। লাশটি কি হচ্ছে বুঝতে পারছে না। তখন ডাক্তার তাকে বলে দেয় সে মারা গেছে। এই হাসপাতালে সেই নার্স এখনও বাড়ি ফিরে যায়নি। লিফটে থাকার সময় সে একজন বাস চালককে দেখতে পায়। তাকে দেখা মাত্রই বাস চালক কান্না শুরু করে।
কান্নার সঙ্গে সঙ্গে তার চোখ থেকে পানি উপচে পড়তে থাকে এবং ধীরে ধীরে পুরো লিফট পানিতে ভরে যায়। নার্স ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারা প্রায় ডুবে যাচ্ছিল। হঠাৎ লিফটের দরজা খুলে যায়, আর নার্স দেখে সেখানে আর কোনো পানি নেই, সেই লোকটিও নেই। এরপরের দৃশ্য দেখানো হয় লাইটের দোকানে। গোয়েন্দা আবার সেখানে আসে, একজন অপরাধীকে খুঁজতে। জং গোয়েন্দাকে তারা যে লোকটিকে খুঁজছে তার সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। গোয়েন্দা যখন লোকটির বর্ণনা দেয়, তখন আমরা লক্ষ্য করি গোয়েন্দার চোখ বারবার বদলে যাচ্ছে। পরের সকালে হাসপাতালের একটি দৃশ্য দেখা যায়। নার্স আবার ডিউটিতে ফিরে আসে। লিফটের কাছে একজন রোগীকে সরানোর সময় সেই রোগী বলে, আমি হাসপাতালে অনেক মানুষকে দেখি যাদের অন্য কেউ দেখতে পায় না। নার্স প্রথমে কিছু না বলে তারপর বলে, আমি তাদেরও দেখতে পাই। যখন কেউ মৃত্যুর একদম কাছ থেকে ফিরে আসে তখন এমনটা হয়। সে ব্যাখ্যা করে, আমারও একসময় এমন একটি দুর্ঘটনা হয়েছিল, আর আমি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছি। সেই সময়ের পর থেকেই আমি তাদের দেখতে পাই। এখন যদি তুমি এমন কাউকে দেখো তাহলে দয়া করে তাকে উপেক্ষা করবে। এরপর নার্স তাকে একটি আইসিইউ কক্ষে নিয়ে যায়। সেখানে আমরা দেখি বেশ কয়েকজন রোগী কোমায় রয়েছে। আশ্চর্যজনকভাবে এই সব রোগীরাই এই সিজনে আমরা যেসব চরিত্র দেখেছি তারাই। এর মানে এখানে বড় টুইস্টটি হল, আমরা যাদের এতক্ষণ দেখছিলাম তারা বাস্তবে জীবিত ছিল না। আমরা আসলে তাদের আত্মাকে পৃথিবীতে ঘুরে বেড়াতে দেখছিলাম। তারা না পুরোপুরি মৃত ছিল, না পুরোপুরি জীবিত। তারা ছিল কোমায়, আর সেই কারণেই তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছিল। এবার আমরা হেজুকে দেখি। হেজু প্রায়ই তার মায়ের জন্য লাইটের দোকান থেকে একটি বল্ব কিনে আনত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, বাড়ি ফিরে বল্বটি লাগাতে গেলেই সেটি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেত। এভাবে তাদের ডাস্টবিনে অনেক বল্ব জমে যায়। হেজুর মা খুব মন খারাপ করতেন, আর হেজু তাকে জড়িয়ে ধরত। হঠাৎ হেজু এক অদ্ভুত অনুভূতি টের পায়। তার শরীর থেকে ফুলের সুগন্ধ বের হতে শুরু করে। দৃশ্য পরিবর্তন হয় বাস্তব জগতে। আমরা দেখি একজন ডাক্তার একটি দেহকে বলছে যে সে মারা গেছে। সেই ডাক্তার আসলে হেজুর মায়ের সঙ্গে কথা বলছিল এবং হেজুর মায়ের মৃতদেহ প্রস্তুত করছিল। সে তার মৃতদেহের চারপাশে ফুল সাজাচ্ছিল। এ কারণেই হেজুর মায়ের কাছ থেকে ফুলের সুগন্ধ বের হচ্ছিল। এতে স্পষ্ট হয়ে যায় হেজুর মা এবং হেজু দুজনেই আত্মার জগতে ছিল। কিন্তু তারা সেখানে গেল কিভাবে? এই রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয় গল্পটি অতীতে ফিরে গিয়ে। আমরা দেখি এই সিজনে পরিচয় করিয়ে দেওয়া সব চরিত্র তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত। প্রথমে আমরা কিমকে দেখি, যে আসলে লিয়ের সঙ্গে জড়িত ছিল। এরপর আমরা হেয়ন ও সায়নকে দেখি এবং জানতে পারি তারা একসঙ্গে থাকে। সবশেষে আমরা দেখি হেজু ও তার মাকে। হেজুর মা তাকে খুব যত্ন করতেন। হেজুর বাবা সব সময় স্কুল থেকে তাকে নিতে আসতেন। কিন্তু সেদিন তার বাবা ভ্রমণে থাকায় হেজুর মা নিজেই তাকে স্কুল থেকে নিতে এসেছিলেন। আমরা ইউজিকেও দেখি। ইউজি আসে এবং একটি বাসে ওঠে, যেটি চালাচ্ছিল সেই একই বাস চালক যাকে আমরা আগে দেখেছিলাম। লিফটের ঘটনায় পানি ভরে গিয়েছিল, ঠিক যেমন পরিস্থিতি তৈরি হতে চলেছিল। বাস চালক লক্ষ্য করে যে বাসের ব্রেক ঠিকভাবে কাজ করছে না। কিন্তু বাস ছাড়ার সময় হয়ে যাওয়ায় এবং সব প্রধান চরিত্র বাসে উঠে পড়ায় সে ব্রেক ঠিক না করেই বাস চালানো শুরু করে। বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বাসের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, একটি টায়ার ফেটে যায়। ব্রেক ফেল করে এবং বাসটি একটি সেতু থেকে পানিতে পড়ে যায়। পরের স্টপেজে কিমকে বাসে তুলতে সাহায্য করার জন্য অপেক্ষা করা লি এই দুর্ঘটনার খবর পেয়ে ভেঙে পড়ে। সবার জীবনই তখন ঝুঁকির মুখে পড়ে। সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের অবস্থা ছিল ভয়াবহ। আমরা জানতে পারি হাসপাতালে পৌঁছানোর আগেই হেজুর মা এবং হেয়ন মারা যায়, আর বাকিরা সবাই গুরুতর অবস্থায় কোমায় চলে যায়। কিমের বাবা মা কিমকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে। লি কিমের অবস্থার খোঁজ নিতে তার মাকে মেসেজ পাঠায়, কিন্তু রাগান্বিত মা তাকে জানায় কিম মারা গেছে। কারণ তিনি চাননি লি কিমের সঙ্গে থাকুক, তিনি লি কথা বলতে বা শুনতে পারত না। এই পৃথিবীতে কিম ছাড়া লির আর কেউ ছিল না। এই খবর শুনে লি ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে। সবশেষে আমরা জানতে পারি আত্মার জগতে ৩ জন মারা গিয়েছিল, আর বাকিরা ছিল মাঝামাঝি অবস্থায়, না জীবিত না মৃত। লি আত্মহত্যা করেছিল, আর এতটাই যন্ত্রণাদায়কভাবে যে তার নখ পর্যন্ত ভেঙে গিয়েছিল।
এ কারণেই আত্মার জগতে তার নখগুলো উল্টো দিকে ছিল। সময় আবার বর্তমানে ফিরে আসে এবং আমরা সেই একই আত্মার জগৎ দেখি। আমরা দেখি লি ঠিক আগের মতোই একই বাস স্টপে অপেক্ষা করছে, যেমনটা সে তার মৃত্যুর আগেও করত। বাস থেকে কিম নেমে আসে। এটা কিমের আত্মা। সে ভুলে গেছে যে লি ছিল তার বাগদত্তা। অভ্যাস অনুযায়ী সে লির দিকে তাকায়, ভাবতে থাকে কেন মেয়েটি তার দিকে এমনভাবে তাকিয়ে আছে, তারপর চলে যায়। কিছু দূর যাওয়ার পর কিম সবসময় পড়ে যেত, কারণ বাস্তব জগতে তার 2 পাই ভেঙে গিয়েছিল। সে ঠিকভাবে হাঁটতে পারত না। এই আত্মার জগতে কিম বারবার বাস থেকে নামত, পড়ে যেত, আর লি তাকে ধরে ফেলত। এভাবেই ঘটনাগুলো এক ধরনের লুপে চলছিল। লি প্রতিদিন কিমকে বাড়ি নিয়ে যেত এবং তার পায়ে সেলাই করে দিত, যাতে সে এই জগতে হাঁটতে পারে এবং বাস্তব জগতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। পুরো শো জুড়ে আমরা লিকে একজন খুনি ভেবে এসেছিলাম, কিন্তু আসলে সে ছিল কিমের রক্ষক। এরপর দৃশ্য পরিবর্তন হয় সায়নের দিকে। এখন সে তার অন্ধকার বাড়িতে রয়েছে, যেখানে লাইট আর জ্বলে না। সে ধীরে ধীরে পাগল হয়ে যেতে থাকে, আর পড়ে যাওয়ার সময় তার দুর্ঘটনার সব কিছু তার মনে পড়ে যায়। সে মনে করে কিভাবে তার বন্ধু হেন পেছন থেকে তাকে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সায়ন কান্নায় ভেঙে পড়ে, আর হেন তাকে সান্ত্বনা দেয়। গোয়েন্দা নিজের পরিচয় নিশ্চিত করতে লাইটার জ্বালায়। আলোতে নিজের প্রতিবিম্ব পড়তেই সে দেখতে পায় তার মাথার অর্ধেক অংশ নেই। ভয়ে আতঙ্কিত হয়ে সে দৌড়ে লাইটের দোকানে ঢুকে জাংকে জিজ্ঞেস করে কেন তার সঙ্গে এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে। সে আরও প্রশ্ন করে, এই জগতে কখনো সকাল হয় না কেন? এখানে সবসময় রাত কেন? জং কোনো উত্তর না দিয়ে তার চশমা খুলে ফেলে। তখন আমরা তার অন্ধকার চোখ দেখতে পাই। এই চোখ দেখে গোয়েন্দা বুঝে যায় জং মানুষ নয়। একই সঙ্গে সে এটাও উপলব্ধি করে যে সেও আর মানুষ নেই। গোয়েন্দার নিজের দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। এবার সে জাংকে নিজের গল্প শোনাতে বলে এবং জানতে চায় জং কিভাবে এখানে এসেছে। জং বলে, বহু বছর আগে এক ভূমিকম্পের সময় আমাদের ভবন ধসে পড়ে। আমি আর আমার মেয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলাম। আমি মরিয়া হয়ে আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যখন পারিনি তখন সাহায্যের আশায় আমি এই দোকানে এসেছিলাম। সে সময় দোকানের মালিক ছিল এক মেয়ে, যে আমাকে বলেছিল আমি মারা গেছি এবং আত্মা হয়ে গেছি। সে আরও বলেছিল আমার মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং সে বেঁচে আছে, তাই আমি তাকে খুঁজে পাইনি। জং ব্যাখ্যা করে সেই দিন থেকেই সে এই লাইটের দোকান চালাচ্ছে, কারণ সে জেনেছিল মৃত্যুর পর বা ভয়াবহ কোনো অবস্থায় আত্মারা এই দোকানে আসে। সে এতদিন ধরে এখানে কাজ করে যাচ্ছে এই আশায় যে একদিন হয়তো সে তার মেয়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে পারবে। গোয়েন্দা জাংকে জিজ্ঞেস করে, আমি কি মারা গেছি? জং উত্তর দেয়, না, তুমি কোমায় আছো। এই মুহূর্তে তোমার আত্মা এখানে রয়েছে। তুমি তোমার জগতে ফিরে যেতে পারো। এই জায়গাটা এক ধরনের দরজা, যা এই জগৎ আর মানুষের জগৎকে যুক্ত করে। তোমাকে এখানে তোমার আলো খুঁজে বের করতে হবে। তুমি যদি তোমার আলো খুঁজে পাও, তাহলে তুমি তোমার জগতে ফিরে যাবে। গোয়েন্দা চারদিকে তাকাতে শুরু করে। এখানে অসংখ্য লাইট রয়েছে। সে জাংকে জিজ্ঞেস করে, কোনটা আমার আলো? জং বলে, তুমি ইতিমধ্যেই তোমার আলো খুঁজে পেয়েছ। গোয়েন্দা অবাক হয়ে নিজের লাইটারের দিকে তাকায়। সেটি সে জ্বালানোর চেষ্টা না করলেও জ্বলছে। সেটাই তার আলো। এই আত্মার জগতে আমরা আবার সেই বাস চালককে দেখি। সে চায় তার সব যাত্রীকে লাইটের দোকানে নিয়ে যেতে, যাতে যারা কোমায় আছে তারা জীবনে ফিরে আসতে পারে এবং সে নিজের ভুল সংশোধন করতে পারে। সে ভেজা অবস্থায় ইউজির কাছে যায়, তাকে লাইটের দোকানে নিয়ে যাওয়ার জন্য, যাতে ইউজি তার আলো খুঁজে পায় এবং নিজের জগতে ফিরে যেতে পারে। সে ইউজিকে সব কিছু বুঝিয়ে বলে, এই মুহূর্তে তুমি এই জগতে বাস্তব নও, তোমার আত্মা এখানে রয়েছে। সে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। তারপর ইউজিকে লাইটের দোকানের ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢুকেই ইউজি সঙ্গে সঙ্গে তার আলো খুঁজে পায়, কারণ অন্য সব আলো তার কাছে ম্লান মনে হয়, আর তার নিজের আলো উজ্জ্বল দেখায়। ইউজি আলোটি ছোঁয়া মাত্র সেটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। তখন জং তার কাছে এসে বলে, আশা করি আমাদের এখানে আর দেখা হবে না। সে ইউজিকে বিদায় জানিয়ে তাকে তার জগতে ফিরিয়ে দেয়। এরপর আবার দৃশ্য পরিবর্তন হয় কিম ও লির কাছে। লুপ আবার শুরু হওয়ার ঠিক আগে। এবার লি দ্রুত বাসে উঠে কিমকে সবকিছু বুঝিয়ে দেয়। সে বলে, তুমি আত্মার জগতে আছো।
আমি মারা গেছি, কিন্তু তুমি এখনও তোমার জগতে বেঁচে আছো। তুমি কোমায় থাকার কারণে তোমার আত্মা এখানে এসেছে। তোমাকে ফিরে যেতে হবে। কিম কথাগুলো বোঝে, কিন্তু সে জানে না লি কে কিংবা কেন সে তাকে এসব কথা বলছে। দুর্ঘটনার কারণে সে লিকে ভুলে গেছে। এরপর আমরা দেখি বাস চালক সায়নকে তুলে নিচ্ছে। সেখানে সে সায়নের বন্ধুর সঙ্গে দেখা করে এবং তার মৃত্যুর জন্য ক্ষমা চায়। সায়নের বন্ধু তাকে ক্ষমা করে দেয়। বাস চালক সায়নের বন্ধুকে অনুরোধ করে দয়া করে যেন সে সায়নকে লাইটের দোকানে পাঠায়। তার বেঁচে থাকার এখনও আশা আছে, সে এখনও মারা যায়নি। যদি সে লাইটের দোকানে যেতে পারে তাহলে বাস্তব জগতে সে আবার বেঁচে উঠবে। এ কথা শুনে সায়নের বন্ধু প্রতিশ্রুতি দেয় যে সে তাকে লাইটের দোকানে পাঠাবে। এরপর আমাদের লাইটের দোকানের একটি দৃশ্য দেখানো হয়। এই সময় সেখানে প্রবেশ করে হেজুর মা, যিনি ইতিমধ্যেই মারা গেছেন। তিনি তার মেয়ে হেজুকে কোমা থেকে জাগানোর জন্য একটি আলো নিতে এসেছেন, কিন্তু জং তাকে জানায় তার মেয়েকেই নিজে এসে আলো নিতে হবে। জংকে দেখে হেজুর মা কান্নায় ভেঙে পড়েন। তখনই একটি বড় টুইস্ট সামনে আসে। হেজুর মা আসলে জংয়েরই মেয়ে, যিনি সেই দুর্ঘটনায় জং থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। ইশারায় তিনি বিষয়টি বোঝান, আর জং নিজের মেয়েকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। শেষ পর্যন্ত তার বছরের পর বছরের পরিশ্রম সার্থক হয়। তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। সে তার মেয়েকে জড়িয়ে ধরে। এরপর দৃশ্য পরিবর্তন হয় বাস চালকের কাছে, যে হেজুর সঙ্গে দেখা করতে এসেছিল। সে তাদের দুর্ঘটনার সব ঘটনা ব্যাখ্যা করে। হেজু কোমায় আছে এবং তাকে নিজের জগতে ফিরতে হলে লাইটের দোকানে যেতে হবে। এই কথা শুনে হেজু ভীষণভাবে হতবাক হয়ে যায়। এতদিন ধরে তার সঙ্গে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা তাকে অস্থির করে তুলেছিল। কারণটা ছিল, কেউই তার আত্মাকে দেখতে পারছিল না। আজ সে বুঝতে পারে কেন তার সব বন্ধুরা তাকে উপেক্ষা করত এবং কেন স্কুলে মাত্র একজন মেয়ে তাকে দেখতে পেত। সে ভেঙে পড়ে এবং বাড়ি ফিরে দেখে তার মা তার আলো হাতে ধরে আছে। হেজু বুঝতে পারে বাস্তব জগতে তার মা মারা গেছেন। এতে সে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। সে আলো নিয়ে নিজের জগতে ফিরে যেতে অস্বীকার করে। হেজু মুঠো করে হাত চেপে ধরে। সে আলো নিতে চায় না, কিন্তু তার মা তাকে জড়িয়ে ধরে, সব কিছু বুঝিয়ে দেয় আর তার হাতে আলো তুলে দেয়। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী সায়নের বন্ধু সায়নকে লাইটের দোকানে পাঠায়। সেখানে পৌঁছে সায়ন দেখে তার আলো খুবই দুর্বল, মানে তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। এমনকি সে বেঁচে গেলেও সে খুব অসুস্থ ও অসুখী থাকবে, কারণ তার বন্ধু এই জগতে রয়েছে। তাই সে নিজের জগতে ফিরে যেতে অস্বীকার করে। বাড়ি ফিরে গিয়ে বন্ধুকে বলে সে তাকে কখনো ছেড়ে যাবে না। এরপর আমরা দেখি লি কিমকেও টেনে নিয়ে লাইটের দোকানে এসেছে। কিম এখনও লিকে চিনতে পারে না, কিন্তু তার কথা শুনে সে ভেতরে যায় এবং সেখানে নিজের আলো খুঁজে পায়। আলো ছোঁয়া মাত্র এক তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং কিম শেষ পর্যন্ত নিজের জগতে ফিরে যায়। লি কান্নায় ভেঙে পড়ে, জেনে যে সে আর কখনও কিমকে দেখতে পাবে না। এরপর দৃশ্য পরিবর্তন হয় বাস্তব জগতে। ইউজি অবশেষে জ্ঞান ফিরে পায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। শুরুতে যে নার্সকে আমরা দেখেছিলাম সেই নার্সই তাকে দেখতে আসে। হেজুও কোমা থেকে জেগে উঠেছে, কিন্তু হেজু এখনও সবকিছু মনে রাখতে পারে। এ কারণেই সে গভীরভাবে বিষণ্ণ থাকে, কারণ সে শেষবারের মতো তার মায়ের সঙ্গে দেখা করেছিল। সে তার মাকে ভীষণভাবে মিস করে। আত্মার জগতে আমরা দেখি বাস চালক সবার কাছে ক্ষমা চাওয়ার পর ভালো কাজ শুরু করেছে। সে নিজের ভুলের দায়িত্ব নিয়ে কোমায় থাকা মানুষদের আত্মাকে লাইটের দোকানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে, যাতে তারা নিজেদের জগতে ফিরে যেতে পারে। এই একই জগতে এখন জং ও হেজুর মা লাইটের দোকানেই বসবাস করছে। বাবা ও মেয়ে আবার একত্রিত হয়ে অপরিসীম আনন্দে দিন কাটাচ্ছে। সবশেষে বাস্তব জগতে আমরা কিমকে দেখি। সে কোমা থেকে ফিরে এসেছে, কিন্তু লিকে আর মনে করতে পারে না। তার মা তাকে জানায় যে লি তার বন্ধু ছিল, কিন্তু কিমের কোনো স্মৃতি নেই। তবে সে এটুকু মনে রাখে যে লি তাকে আত্মার জগৎ থেকে ফিরে আসতে সাহায্য করেছিল। ডিটেকটিভ সঙ্গও বাস্তব জগতে ফিরে এসেছে, কিন্তু নতুন করে ফিরে আসার পর সে সব আত্মাকে দেখতে পারে, যা তাকে খুব অস্থির করে তোলে। এখানে সে এক অদ্ভুত লোকের মুখোমুখি হয়, যে তাকে শান্ত হতে বলে। আমি বুঝতে পারছি, আত্মা দেখতে পাওয়ার কারণে তুমি অস্থির হয়ে পড়েছ। আমিও একসময় ঠিক এমনই অস্থির ছিলাম,
কারণ আমিও তাদের দেখতে পাই। কিন্তু ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। এই দুটি চরিত্রকে দেখিয়েই সিজনটি সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।